এই মুসলমানের পোলার দিকে তাকাও, এই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, এই কথাটা বলা ওইরকম ফরজ যেরকম ভাবে চন্দ্র সুন্দর ফরজ। কথা বল না কেন? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানবো কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম ছাড়া অন্য কিছু মানবো কেন? কথা বল না কেন? তাকাও দিকে কষ্ট হইতেছে ও আমি তার ঘর অস করুন মেলা সময় অস করুন আছে সিরাজগঞ্জের পাশে মেলা সময় অস করুন 15 মিনিট আল্লাহ থাকবে। তবে ওয়াজ আমি করবো আপনারা যতটুকু আল্লাহ তৌফিক দেয়, আপনারা যতটুকু চান। আমার বাপেরও ক্ষমতা নাই, আমি একটা কথা বলবো আমার ক্ষমতা নেই। আছে হুজুর? অনেকে বক্তারের টাইম টেবিল মেরে হুজুর ওয়াজ করতে করতে মরে যাবেন না, তবু কিন্তু ওয়াজ করবেন। খবরদার, এই কথা বলে আল্লাহ বেজার হয়। যেরকম মারহাবা হুজুর, আল্লাহ যতটুকু কবুল করে, যতটুকু আমরা পারি ততটুকু, তাই না? এমন সময় লস করা যাবে না যন্ত্র দিয়ে বাবাজি ফজরের নামাজটা মিস করে। পুরা ওয়াজ কমিটি 37 বছরের ওয়াজ সব বললায়। কথা বল না কেন? তারপর ওই যে কালি সারি ফজর নামাজ পড়বেন না নিয়ত করে বলছিলেন, আমি জানি। এবার ঘুটের দাঁতে লাগাই হেলা তো বেটা কয় না ঠিক। যেখানে বাঘের বয় সেখানে জোরে কোন রাত পোহায় না, রায় পোহাইলে তো ভয় জায়গা মেয়া রায় ঠিক না বেটে? আমার নবী সকালে ভাবতেছে কার কাছে শুরু করি, যে আমি আল্লাহর বাড়িতে গেছিলাম, কার কাছে শুরু করি, কার কাছে শুরু করি। হঠাৎ করে বেঈমান ঘুরতে ঘুরতে আইছে, তার পোলা ইকরামা তার ভাইনা উতবা উতাইবারের সাথে নিয়ে কাঁধে ভর দিয়ে। ওই দিনকে আবার আবু জেহেলের পায়ের মধ্যে অসুস্থ ছিল। আবু জেহেল আইসা আমার নবীর ঘাড়ে হাত দিয়ে কয়, ভাতিজা নতুন কোন গাঁজাখুরি কথা আসেনি? আরে 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 মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু আল্লামাহু শাদীদুল কুওয়া। কোনদিন আবার নবী একটা কথা বানায় বলে নাই, আল্লাহর পক্ষ থেকে আশা ছাড়া বলে নাই। নবীর কাছে ওহী না আসলে নবী চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না। কাফেররা হাজারো জিজ্ঞেস করলে বলতেন না, আল্লাহ বলতেন তারপরে বলতেন। বেসেন্ডে যখন এসে বলতেছে উতবা সাহেবা সহ আবু জেহেলের ছেলে, তখন ইকরামা ইসলাম কবুল করে নাই। আস্তে করে নিজের পিঠে হাত দিয়ে বলে, ভাতিজা তুমি যে বানায় বানায় অনেক কিচ্ছা কও, ওই রকম কোন কিচ্ছা আইসেনি। গত সপ্তাহের আগের সপ্তাহে ইউসুফ নবীর ঘটনা কইলা, ইউনুস নবীর ঘটনা কইলা, কি সুন্দর বানায় বানায় পুতির মতো কইলা। তাও কোরআনের আয়াত দিয়ে তুমি কইলা, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা হাদাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তুমি কইলে আমরা গাফেল, আমরা জানি না। আল্লাহ জানাইলে জানি। তোমার আল্লাহ জানাইছে সূরা ইউসুফের কি সুন্দর ঘটনা ফাস্তুলা শুনাইলা। ভাতিজা একটা কথা কই কি, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, তোমার ভাষায় নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, এরকম কোন ভালো ঘটনা আসেনি, শুনাইবানি। হঠাৎ করে আমার নবী মুস্কি হেসে দিয়ে কয়, চাচা ইউসুফ নবীর ঘটনা তো উপন্যাসের মতো, আর আজকে যেটা শুনাইতে পারি, আপনি শুনলে যদি ধৈর্য ধারণ করে শুনেন, শুনাইতে পারি যেটা শুনলে আপনার শরীরের পশম খাড়া হয়ে যাবে। আবু জেহেল তো কোরআন বুঝতেন, বুঝতেন না? বুঝতেন, কিন্তু আমরা মুসলমানই বুঝতাম না। আবু জেহেলের সর্বপ্রথম নবী এইভাবেই বললেন, শোনেন কি বলে কোরআনের ভাষা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চাচা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল কয়, হ্যাঁ শুনতাছি, থামিস না, কইতে থাক। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীরে এত পরিমাণ কষ্ট দিচ্ছে বেঈমান।